ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের টপিকস নিয়ে আলোচনা শুরু করছি। আজকে আমরা মূলত লেয়ারের বেসিক জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব, লেয়ারের বিষয়গুলো। তো গত ক্লাসে আমরা সফটওয়্যার সম্পর্কে ধারণা নিয়ে ফেলছি। তো সেটার মধ্যে আমাদের যে কম্পোজিশন সেটআপ ছিল সেই জিনিসগুলো আমরা দেখে ফেলছি। তো আমরা মূলত থিওরিটিক্যাল ক্লাসটা অ্যানিমেশন শুরু করার আগে একটু নিতে চাচ্ছি, কিছু বিষয় আছে সেই জায়গায়। তারপরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এইখানে আমি এই যে 6টা ফাউন্ডেশন আছে আফটার ইফেক্টে, এই 6টা ফাউন্ডেশন আমি দিয়ে দিলাম। দেখেন, আফটার ইফেক্টে কাজ করতে হলে 6টা ফাউন্ডেশন মাথায় রেখে কাজ করতে হয়। এই 6টা কম্পোজিশন মানে 6টা ফাউন্ডেশন, দুঃখিত, 6টা ফাউন্ডেশন আমরা ফলো করব। তো গত ক্লাসে আমরা কম্পোজিশন দেখে ফেলছি, আজকে আমরা কিন্তু লেয়ার দেখব, তারপর আমরা অ্যানিমেশন নিয়ে কথা বলবো। তো অ্যানিমেশনের আগে আমরা থিওরিটিক্যাল বিষয় নেব। তো আমরা ধারাবাহিক মেনটেন করছি। তো আফটার ইফেক্টে কাজ করতে হলে 6টা ফাউন্ডেশন আমাদের ফলো করতে, এই 6টা ফাউন্ডেশনের উপর ভিত্তি করে আমাদের কাজ করতে হবে। তো 6টা ফাউন্ডেশন আমি দিয়ে দিলাম, আপনাদের প্রয়োজন হলে এটা নিয়ে নেবেন। এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত হয়তো থিওরিটিক্যাল ক্লাসে কথা বলতে পারি। তো আজকে আমরা লেয়ার নিয়ে আলোচনা করছি। তো আমরা সবাই মনে হয় জানি নিউ কম্পোজিশন তৈরি করার জন্য অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে এইভাবে নিউ কম্পোজিশনের উপরে ক্লিক করে আমরা সেট আপ করতে পারি। তো উইথ, হাইট, ফ্রেম রেট, ডিউরেশন এগুলো নিয়ে আমরা কথা বলে ফেলছি। তো আমি 1280/720, তারপর হচ্ছে ডিউরেশন 10 রেখে হোয়াইট কালার করে ওকে করে দিচ্ছি। চলে আসলাম আর কম্পোজিশন। এরপরে আমরা এটাকে সেভ করতে জানি, আমরা ফাইল থেকে সেভ করতে জানি, সেভ অ্যাজ। তো সেভ করার জন্য আমাদের টেমপ্লেট যেটা প্রয়োজন, মানে আফটার ইফেক্টস প্রজেক্ট, মানে ফরম্যাট, টেমপ্লেট না ফরম্যাটটা চুজ করে ওকে করে দেব। তো সেই ক্ষেত্রে গত ক্লাসে আমি সম্ভবত আপনাদেরকে এই যে আপনার ফোল্ডার করে কিভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো ফোল্ডারটা আপনারা ম্যানেজ করবেন, এটা সবার কাছেই প্রথম থেকে রিকোয়েস্ট রইল, একটা ফোল্ডার করে সাজিয়ে কাজ করবেন, নাহলে এইভাবে এলোমেলো কাজ করলে একই ফাইল বারবার জায়গায় বা অনেকগুলো জায়গায় রেখে কাজ করলে একটু ঝামেলায় পড়ে যাবেন। এই হচ্ছে গত ক্লাসের বিষয়গুলো ছিল, আর সফটওয়্যারে কোনটা কি ছিল সেগুলো। তো আজকে আমরা লেয়ার নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আফটার ইফেক্টের লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো লেয়ার নিয়ে আলোচনা করলে আমাদের প্রথমে ম্যানুয়ালি কিভাবে লেয়ার পাওয়া যায় সেটা একটু দেখি। সো ম্যানুয়ালি লেয়ারের জন্য আমরা মেনু বার থেকে লেয়ারের অপশনে চলে যাব। নিউ লেয়ারের অপশনে গেলে লেয়ার নিয়ে কাজ করার জন্য যাবতীয় যা আছে সেগুলো এখানে আপনি পাবেন। তো আমরা লেয়ারে থেকে নিউয়ে চলে যাব। এখানে দেখেন বেশ অনেক ধরনের লেয়ার আছে, টেক্সট লেয়ার, সলিড লেয়ার, লাইট লেয়ার, ক্যামেরা লেয়ার, নাল লেয়ার, শেপ লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কন্টেন্ট এয়ার ফিল লেয়ার, অ্যাডোবি ফটোশপ ফাইল, ম্যাক্সন, সিনেমা 4D, অনেকগুলো লেয়ার আছে। তো সবগুলো লেয়ার আসলে একসাথে দেখানো পসিবল হবে না, এই কারণে যেমন 3Dর কাজের সময় 3D লেয়ারটা আসলে বুঝলে ভালো হবে। তো আজকে যতগুলো যায় ততগুলো দেখার চেষ্টা করব, বাকিগুলো আমাদের আরো প্রসঙ্গ অনুযায়ী চলে আসবে। প্রথমে আমরা যদি টেক্সট লেয়ারটাকে নিই, দেখেন এখানে শর্টকাটও আছে, বিশাল এক শর্টকাট, কন্ট্রোল অল্টার শিফট টি। সো টেক্সট লেয়ার নিলে আপনি টেক্সট লেখার জন্য লেয়ার চলে আসবে। সো আপনি লেয়ার প্যানেলে দেখবেন, এখন লক্ষ্য করলে দেখবেন এই যে লেয়ার প্যানেলটা আছে, এই লেয়ার প্যানেলে আপনি এখন লেয়ার দেখতে পাবেন, এখানে এমটি টেক্সট লেয়ার আছে। দেন আপনি আপনার মতো করে জাস্ট কি করবেন, লিখে দেবেন। যেমন যদি আমি লিখি টেক্সট, সো টেক্সট চলে আসলো। তো টেক্সটটাকে আমরা চাইলে কি করতে পারি, আমরা কালার দিতে পারি। এটাকে আমরা জানি অল, হ্যাঁ হচ্ছে। আমরা টেক্সটটাকে এইভাবে লিখবো, লিখে আমরা কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট করতে পারি। আমরা বোধহয় সবাই জানি যে টেক্সট আসলে কিভাবে সিলেক্ট করতে হয়। তো কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট, অথবা মাউস দিয়ে আমরা যদি এভাবে টেনে সিলেক্ট করে দিই, এটা আমরা সিলেক্ট করতে পারি। তো অল সিলেক্ট করে নিলাম। ঠিক হাতের ডান দিকে আসলে দেখবেন একটা ক্যারেক্টার প্যানেল আছে। আমি যদি এটা একটু বড় করে দিই এইভাবে, এই যে এইখানটায় দেখবেন ক্যারেক্টার প্যানেল আছে। ঠিক তার নিচেই দেখবেন আবার প্যারাগ্রাফ প্যানেল আছে। তো আমরা জানি টেক্সটের যত ধরনের পরিবর্তন আছে ক্যারেক্টার প্যানেল থেকে করতে হয়, আর অ্যালাইনমেন্টের বিষয়গুলো টেক্সটে সেগুলো প্যারাগ্রাফ থেকে করতে হয়। তো এই ক্যারেক্টার
আর প্যারাগ্রাফ এখানে যদি না থাকে তাহলে আমরা জানি উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসতে পারবো। উইন্ডো থেকে ক্যারেক্টার আছে, প্যারাগ্রাফ আছে, এইখানে যা আছে সবই আপনি এখানে ভিজিবল করতে পারবেন। তো এই যে ক্যারেক্টার আছে আর এই যে প্যারাগ্রাফ, সো টিক চিহ্ন দেওয়া আছে, তো এখানে দেখতে পাচ্ছি। আর এটা এখানে নাও থাকতে পারে টিক চিহ্ন দেওয়ার পরও আপনি যদি এই যে ওয়ার্ক স্পেসটাকে স্ট্যান্ডার্ড না রাখেন, সো আমরা স্ট্যান্ডার্ড রাখবো গতকালকে যেটা গত ক্লাসে আমরা যেটা দেখছি। তো ক্যারেক্টার থেকে আপনি এই যে দেখেন এখানে আপনি নরমালি ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা জানি। এগুলো এই যে ক্লিক করলাম, ফন্টটা চেঞ্জ হলো, রেগুলার হলো কিনা। এখন এখানে দেখা যাচ্ছে না সাদা কালার, এই যে পাশে দেখেন সাদা কালার আছে, ক্লিক করব, এই যে দেখেন সাদা লাল হয়ে গেল। তো উপরেরটাকে বলা হয় ফিল কালার আর নিচেরটাকে বলা হয় স্ট্রোক কালার। এখানে দুইটা বক্স আছে, আমি যদি আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখাই। এই বিষয়টা নিয়ে আমরা শেপ লেয়ারে আরো ডিটেলস আলোচনা করব, তো এখানে জাস্ট বেসিকটা একটু বুঝি নেই। দেখেন এখানে এই যে উপরে একটা বড় বক্স দেখা যায়, এটাকে বলা হয় ফিল কালার আর নিচেরটাকে বলা হয় স্ট্রোক কালার। তার মানে আপনি টেক্সটের বর্ডারে কালার দিতে চাইলে আপনি স্ট্রোকে কালার দিবেন, ফিলে মানে ভিতরে কালার দিতে চাইলে ফিলে। এখন ফিলটা যদি অফ করে দেন তাহলে এখানে ক্লিক করলে ফিলটা অফ হয়ে যাবে, আর এখানে ক্লিক করলে আপনি এই দেখেন আমি এখানে ক্লিক করলাম, নান হয়ে গেল। আমি যদি এখন স্ট্রোকে কালার দিই, ক্লিক করলাম ডাবল, এই যে স্ট্রোক কালার দিলাম, সো নাও দেখেন এখন আমার শুধু বর্ডার চলে আসছে। তো এইভাবে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন এখানে কালার নিলে মানে আপনি ফন্ট যেটা নেবেন সেটার কিন্তু আবার স্টাইল আছে। যেমন আমি যদি এরিয়াল নিই, সাপোজ এরিয়ালটা নিলাম, এখানে দেখেন বোল্ড আছে, আপনি বোল্ডের জায়গায় ন্যারো এগুলো নিতে পারবেন এখান থেকে। ঠিক তার নিচেই দেখবেন ফন্টটাকে বড় করার জন্য সাইজ আছে, এই যে এইভাবে বড় করতে পারবেন, মান লিখে দিতে পারবেন। এইখানে দেখেন অটো আছে, এই অটোটা হচ্ছে লিডিং, তার মানে একাধিক যদি লাইন নেই তাহলে এখান থেকে আপনি একাধিক লাইনের মাঝখানে গ্যাপগুলো কন্ট্রোল করতে পারবেন, এটাকে লিডিং বলে। তো এইভাবে ওই প্রত্যেকটা অপশন থেকে আপনারা একটু এই টেক্সটগুলোকে কিভাবে কাজ করে সাজিয়ে নেওয়া যায় সেটা একটু দেখে নিন, কারণ বেসিক টেক্সট লেখালেখির কাজগুলো আমরা জানি, সো এখান থেকে সেটা দেখে নেবেন। আর যখন স্ট্রোক নেবেন তখন স্ট্রোকটাকে শুধু মোটা করার জন্য এইখানে একটা অপশন আছে দেখবেন পিএক্স নামে, এইখান থেকে আপনি যত বাড়াবেন কমাবেন বা ক্লিক করে মান দিলে দেখবেন এইখানে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই দেখেন এটা মোটা হলো, আমি যদি এটাকে আবার কম করে দিই এটা চিকন হয়ে যাবে, ওই যে মোটা হচ্ছে চিকন হচ্ছে। এভাবে নিজের মতো করে নেবেন। তো এখানে প্রত্যেকটা জিনিসের ডিটেলস আছে, এটা দেখে নেবেন। আমি আশা করি আপনারা টেক্সট লিখতে পারেন। তারপর হচ্ছে প্যারাগ্রাফ, লেফট রাইট সেন্টার। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা অনেকেই বাংলা লিখতে চাই, তো বাংলা লিখতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে 2019 যারা চালান তারা এখান থেকে চলে যাবেন এডিট থেকে চলে আসবেন প্রেফারেন্সেস। এখানে যারা 2019 চালান তারা দেখবেন টাইপ নামে একটা অপশন আছে, এই টাইপ নামে এই অপশনটায় আপনারা যখন আসবেন তখন এইখানে একটা লেখা থাকবে। লেখাটা হচ্ছে আমরা নরমালি ইস্ট এশিয়ান ফন্ট গুলা ব্যবহার করি, ইস্টার্ন মিডল ইস্ট এগুলো না, ইস্ট এশিয়ান বা সাউথ এশিয়ান এরকম। তো ওইখানে ওই ফন্টটার ওই মানে ওই সেটিংটা চেঞ্জ করা যায়। আর যারা 2022-23 বা আপডেট ভার্সনগুলো ইউজ করবেন তাদের আর এই প্যারাটা হবে না। তারা কি করবেন, তারা এইখান থেকে ফন্টটা চুজ করবেন বাংলা। যেমন আমি দেখেন একটা ফন্ট চুজ করতেছি, যেমন আদর নৈরিত। সো ফন্টের মধ্যে বিজয় আছে, অব্র আছে। যারা অব্র দিয়ে লিখতে চান তারা ইউনিকোড ফন্ট ইনস্টল করবেন, যারা বিজয় দিয়ে লিখতে চান তারা অ্যানসি ফন্ট ইনস্টল করবেন। তো আমরা নর্মালি অব্র দিয়ে লিখি, মানে ইউনিকোড ফন্টগুলো হচ্ছে যেমন মোবাইলে লিখে আমার, AMR আমার, তো আমার লিখলে এখানে আমার চলে আসবে। তো আমি আদর নৈরিতের ইউনিকোড ফন্টটা নিচ্ছি, ইউনিকোড ফন্টটা নিলাম, সাইজটাকে একটু ছোট করে দিলাম। এখন আমরা এখানে এটাকে ফিল কালারে নিয়ে নিচ্ছি, তো আমি এখানে লিখছি সাপোজ এরকম। এবার অব্র তো ইনস্টল থাকতে হবে, হ্যাঁ অব্র ইনস্টল থাকতে হবে, অব্র টপ বারে থাকতে হবে। দেন এখানে কিবোর্ডের ফাংশন F12 বাটন প্রেস করতে হবে, অথবা এই ইংলিশ লেখার উপরে ক্লিক করে এটাকে বাংলা করতে হবে। দেন আমরা যদি লিখি আমার, এটাকে বাংলা করে নিতে হবে F12 দিয়ে, দেন আমার।
দেখেন আমি একটু ফন্টের সাইজটা ছোট করে নিচ্ছি। এই চলে আসলো দেখেন, আমরা কিন্তু বাংলা লিখতে পারি। আর যারা বিজয় দিয়ে লেখেন তাদের তো আর কথাই নেই, তাদের জন্য আরো ইজি। সো এইভাবে তাহলে আমরা লিখে নিব। হ্যাঁ, তো গেল এটা। এখন ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমরা টেক্সটের লেয়ারের প্রপার্টিস একটু যাব। ওখানে দেখবেন আরো অনেক জিনিস আছে। এই যা জিনিস আমরা ওখান থেকে করলাম সেই জিনিস আমরা টেক্সটের লেয়ারেও যেতে পারি। তো প্রত্যেকটা লেয়ারের এই আলাদা আলাদা বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো আমরা। তো তার আগে আমরা একটু লেয়ারের প্রপার্টিসের মধ্যে যাই। তো আলাদা আলাদা লেয়ার, আলাদা আলাদা প্রপার্টিস থাকবে। তো এখানে বেশ কয়েক ধরনের লেয়ার আপনি পাবেন। ভিডিও লেয়ার, অডিও লেয়ার, ইমেজ লেয়ার, শেপ লেয়ার, টেক্সট লেয়ার, এরকম ভিন্ন ভিন্ন লেয়ার পাবেন। তো টেক্সট লেয়ারের প্রপার্টিস আবার ভিন্ন। তো এখান থেকে আমরা এই যে দেখেন এইখানে একটা অ্যারো আছে, এই অ্যারোটায় যদি আমি ক্লিক করি, করলে দেখবেন টেক্সট আর ট্রান্সফর্ম দুইটা প্রপার্টিস। তো ট্রান্সফর্ম প্রপার্টিসটা সব লেয়ারের জন্য সেম থাকবে। এই ট্রান্সফর্মের প্রপার্টিস নিয়ে আমরা অ্যানিমেশনের দিন অনেক কথা বলবো। তো টেক্সট লেয়ারের জন্য শুধু টেক্সটটা থাকবে। তো এর মধ্যে গেলে দেখবেন টেক্সটের প্রপার্টিস আছে, দেখেন সোর্স টেক্সট, পাথ টেক্সট, মোর অপশন। এই মোর অপশনের মধ্যে গেলে আরো অনেক বিষয় পাবেন। তো আমরা যখন অ্যানিমেশন করা শুরু করব তখন এগুলো নিয়ে আলাদা আলাদা কথা বলবো। তো আজকে জাস্ট এই প্রপার্টিস গুলো রিভিল করে দিচ্ছি। প্রত্যেকটা অ্যারোর মধ্যে আলাদা আলাদা প্রপার্টিস থাকবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত আস্তে আস্তে। তো এখানে আলাদা আলাদা সব প্রপার্টিস থাকবে। তো আজকে আমরা জাস্ট লেয়ারগুলো ডিটেলসগুলো জানি, অ্যানিমেশনের সময় এগুলো আরো ডিটেলস রিভিল হবে। তো তাহলে টেক্সটের লেয়ার গেল। আমরা যদি এখানে একটু লিখে দিই, যেরকম বাংলা লিখলাম। তো এরপরে আমরা চলে যাব লেয়ার, আবার লেয়ার থেকে এবার নিউ, এইবার আসবে সলিড লেয়ার। তো সলিড লেয়ার হচ্ছে শুধু আমাদের কম্পোজিশনের ব্যাকগ্রাউন্ডে বা কোনো একটা অ্যানিমেশন মোশনের ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার ব্যবহার করার জন্য বা একটা নির্দিষ্ট কালার ব্যবহার করার জন্য এই সলিড লেয়ারটা ব্যবহার করা। এখানে আপনি আপনার মতো নাম দিতে পারেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আমরা যেই কালারটা নিব, ধরেন আপনি একটা কালারের নাম জানেন না, এই কালারটা নিলাম, তো এই কালারের নামটাও লিখে দিবে যে মিডিয়াম ইয়েলো সলিড। আমি যদি এখানে ক্লিক করি, এই নিলাম, এখন লেখা আছে মিডিয়াম রয়্যাল ব্লু সলিড, ওই নামটা দিয়ে দিব, ওর মতো দিয়ে দিবে, এটা কোনো সমস্যা নেই। তো আপনি আপনার মতো এখানে লিখে দিতে পারেন যে ব্যাকগ্রাউন্ড কালার লিখে দিলাম। এরপরে আমার যে কম্পোজিশনের ডাইমেনশন আছে সেটা তো সেমই থাকবে, ওখানে চেঞ্জ করার দরকার নেই। ইউনিটটাও চেঞ্জ করার দরকার নেই। পিক্সেল অ্যাসপেক্ট রেশিও যা আছে তাই থাকবে, বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। কালারটা আপনি চাইলে দেখতে পারেন। আর এখানে নরমালি যে কালার আছে সেই কালার এখানে রেখে ওকে করে দিলেই দেখবেন এটা চলে আসে। তো এটাকে আপনি মাউস দিয়ে, এখানে যে আমার টুলস আছে তার মধ্যে প্রথম যে টুলসটা আছে এই টুলসটাকে বলা হয় সিলেকশন টুলস। সিলেকশন টুলসের কাজ হচ্ছে কোনো একটা লেয়ার বা কোনো একটা অবজেক্টকে ডানে বামে মুভ করা। আপনি যখনই কোনো একটা অবজেক্টকে মুভ করতে চাইবেন সেটা এই সিলেকশন টুলসে এসে করবেন। তো তাহলে আমি এই লেয়ারটাকে নিচে দিয়ে দিলেই দেখেন আমার লেয়ারটা নিচে চলে গেল। এখন আপনার যদি মনে হয় যে স্যার আমি এই যে লেয়ার যেটা নিলাম এটার কালারটা আমি চেঞ্জ করব, তাহলে আমরা কি করব? তাহলে এই কালারটাকে আমরা চেঞ্জ করার জন্য একটা খুব সংক্ষিপ্ত একটা শর্টকাট দেব। প্রথমে হচ্ছে দেখেন আমরা লেয়ারে গিয়ে নিউ থেকে সলিড লেয়ার নিতে পারি। দেখেন প্রত্যেকবার সলিড লেয়ার নেওয়ার জন্য কন্ট্রোল ওয়াই দিব, আর যখন সলিড লেয়ারের কালারটা চেঞ্জ করব নতুন করে না নিয়ে তখন কন্ট্রোল শিফট ওয়াই দিব। কন্ট্রোল ওয়াই দিলে প্রত্যেকবার আলাদা আলাদা সলিড লেয়ার আসবে, কিন্তু কন্ট্রোল শিফট ওয়াই দিলে যেই লেয়ার সিলেক্ট থাকবে সেই লেয়ারের কালার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে কন্ট্রোল ওয়াই দিলে সলিড লেয়ার আসবে, কন্ট্রোল শিফট ওয়াই দিলে সলিড লেয়ারের
কালার চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে সলিড লেয়ার। ঠিক এটারও প্রপার্টিসের মধ্যে আপনি ট্রান্সফর্মটা পাবেন, ওই কমন থাকবে ট্রান্সফর্মটা সবার জন্য। এরপরে লেয়ার নিউ, লাইট লেয়ার আপাতত নিয়ে দেখাচ্ছি, এগুলোর কাজ আসবে। সো এখান থেকে লাইট নিলে আবার লাইটটা কি ধরনের লাইট নিব, স্পট নিব, প্যারালাল নিব, পয়েন্ট নিব, অ্যাম্বিয়েন্ট নিব, এরকম বেশ কিছু জিনিস চলে আসবে। তারপর লাইটের ইন্টেন্সিটি কি, এগুলো আমরা এই 3Dর ক্লাসে যখন শিখবো তখন আরো ডিটেলস জানবো। তো এখান থেকে নিলে দেখবেন একটা লাইটের মতো লেয়ার চলে আসবে। এটা থাকুক, এটা আপনাদের বোঝান। এই যে লাইটের মতো চলে আসছে একটা লাইট। তো এই লাইটগুলোর আরো বিষয় বোঝার জন্য 3D শিখতে হবে। তো আবার লেয়ার নিউ, এখান থেকে ক্যামেরা। তো ক্যামেরা আবার দুই ধরনের, একটা অন নোড, টু নোড, রিয়েল লাইফের ক্যামেরা সেরকম। তো আমি টু নোড নিয়ে এখানে জুম টুম এগুলো যা আছে রেখে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। সো দেখেন এখানে লেয়ারগুলো ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ভাবে আসে। আমি যদি একটাকে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট দেই তাহলে একটা একটা থাকবে। এখান থেকে এবার যাচ্ছি নাল লেয়ার। নাল মানে হচ্ছে শূন্য, কিছুই না। এই নাল দিয়ে আপনি চাইলে অনেক লেয়ারকে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবেন। আমরা যখন প্যারেন্টিং শিখবো, আমরা যখন কোনো একটা প্রোডাক্টকে কন্ট্রোল করার জন্য একটা জিনিস ব্যবহার করে এই কাজগুলো করব, তখন এই নাল লেয়ারটা ইউজ করা যাবে। তা এই নাল লেয়ারটা আসলে মানে নাল লেয়ারের মধ্যে কোনো কালার নেই, কিচ্ছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন একটা লেয়ার। এটা দিয়ে আপনি অনেক লেয়ারকে বা অনেক এলিমেন্টকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো জাস্ট নিচ্ছি, দেখবেন এটা একটা পয়েন্টের মতো চলে যাবে। দেখেন মাঝখানে একটা পয়েন্টের মতো চলে আসলো নাল। ঠিক আবার লেয়ার নিউ, এইবার আসি শেপ লেয়ার। তো শেপ লেয়ারগুলো আমরা টুলস দিয়েও দেখবো। তো শেপ লেয়ার নিলাম এখান থেকে। তো শেপ লেয়ার নেওয়ার পরে আমাকে এখান থেকে বলতে হবে কোন শেপ আমি তৈরি করব। তো সেটা বলার জন্য আবার টুলসে যেতে হবে। এই জন্য আমরা শেপ লেয়ারটা আসলে লেয়ার থেকে নেই না, যেহেতু টুলসে আসতেই হয় তাহলে আমরা লেয়ারে কেন যাব। এখন শর্টকাট অনেকেই বলবে স্যার শর্টকাট কি, দেখেন সব জিনিসের তো শর্টকাট খুঁজতে ঝামেলা। দেখেন এখানে সবগুলোর জন্য কিউ প্রেস করতে বলছে। এখন কিউ প্রেস করবেন আপনি, আসবে, আসলো। এখন যদি বারবার আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে কিউ প্রেস করে করে দেখতে হবে যে কোন টুলসটা আসছে। তার জন্য কিন্তু আপনাকে টুলসে খেয়াল করতে হবে। দেখেন এখানে মাউসে কিন্তু বোঝা যাচ্ছে না। সো টুলসে খেয়াল করলে দেখবেন এখন কিউ প্রেস করলাম, এখন একটা টুলস আসতেছে শেপ, এখন আরেকটা শেপ আসতেছে, এখন আরেকটা শেপ আসতেছে। তো এইভাবে করে করে আপনাকে দেখতে হবে। তো সেই জন্য আমরা এই প্যারাটা নেই না, আমরা যেটা করি এই লেয়ার থেকে শেপ লেয়ারটা এইভাবে তৈরি না করে এইখান থেকে যখন শেপ তৈরি করি তখনই লেয়ারটা তৈরি হয়। এই তো যেহেতু শেপ লেয়ার নিলাম, আমরা একটা শেপ জাস্ট তৈরি করি এমনিতে নরমালি, এই নিলাম। আমরা এটা টুলস দিয়ে ডিটেলসটা দেখবো। তো এইভাবে শেপ লেয়ার আসবে। এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো আসলে ধরুন আমি একটু কালার কারেকশনের কাজ করব, অথবা আমি চাচ্ছি একটা ইফেক্ট আমার একটা নির্দিষ্ট লেয়ারে না পড়ে এই লেয়ারের নিচে যতগুলো লেয়ার আছে একটা লেয়ারকে অ্যাডজাস্ট করলে সবগুলো লেয়ারকে যেন ইফেক্টটা সমানভাবে অ্যাডজাস্ট করা যায়। এই কাজে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারেন বা হবে। এই বাকিগুলো আর তেমন আমাদের আপাতত প্রয়োজন হবে না। কন্টেন্ট আওয়ার লেয়ার, এগুলো আমাদের আপাতত প্রয়োজন হবে না। সো আমরা এই ফটোশপ লেয়ার এগুলো প্রয়োজন হবে না, আমাদের মোটামুটি এগুলোই লাগবে। তো এই হচ্ছে আমাদের লেয়ার নেওয়ারটা প্রসেস। এখান থেকে দেখেন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা চেহারার। এ দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে একরকমের, শেপ লেয়ার দেখতে একরকমের, নাল লেয়ার দেখতে, ক্যামেরা, স্পট, টেক্সট, সলিড, এগুলো এক একটা দেখতে এক এক রকমের। তো এগুলো হচ্ছে লেয়ার, এগুলো আলাদা আলাদা নিতে হবে। এখন হচ্ছে আমরা একটু শেপ তৈরি করব, তারপরে আমরা মোটামুটি আমাদের যে ডিটেলস বিষয়গুলো আছে সেগুলো নিয়ে দেখব। আমাদের অলমোস্ট সময়টা কাছাকাছি চলেও আসছে। আমরা এটা না, ও ঠিক আছে, না সময় আছে, আমাদের লিঙ্কে সময় আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। তো এবার সবগুলোকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, সবগুলো লেয়ারকে আমি সিলেক্ট করে এভাবে কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। এখন আমরা টুলস বার থেকে এখানে একটা টুলস আছে, এই টুলসটা আসলে শেপ টুলস। তো এই টুলসটায় আমরা কি করব, মাউস দিয়ে ক্লিক করব। আমি কোশ্চেন নিব, হ্যান্ড রাইজ কোশ্চেন যারা কোশ্চেন নিব আমরা ইমিডিয়েটলি শেষ করে নেই। রেক্টেঙ্গেল টুলস নিলাম। এখানে টুলসের মধ্যে আপনি রেক্টেঙ্গেল, রাউন্ডেড, ইলিপস, পলিগন, স্টার সব পাবেন। তো আমি প্রথমে রেক্টেঙ্গেল নিলাম, আপনি আপনার মতো তৈরি করবেন। এইভাবে ড্র্যাগ করে টেনে লম্বা করে এইভাবে যেভাবে চান আপনি এইভাবে লম্বা করে এইভাবে ড্র্যাগ করে যেভাবে চান এভাবে তৈরি করবেন। তো তৈরি করার পরে আপনি নির্দিষ্ট
অন্য কোথাও আপনি শেপ তৈরি করতে পারবেন, কিন্তু তৈরি করার পরে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আপনি একটা লেয়ারের মধ্যে সব কাজ যদি করে ফেলেন, তাহলে যেই কাজটা হবে ওই জিনিসটা যখন আপনি সিলেকশন করে মুভ করতে চাইবেন তখন কিন্তু একটা লেয়ারে থাকলে একসাথে এটা মুভ হবে। তো আপনাকে মনে রাখতে হবে এইখানেও প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী একটা লেয়ারে কাজ করা যাবে, কিন্তু সেটা প্রয়োজন অনুযায়ী, কিন্তু জেনারেলি আমাদের প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা লেয়ার রাখতে হবে। তাহলে আমরা যখন শেপ তৈরি করব তখন এটাকে এইভাবে সিলেক্ট করে শেপ তৈরি করলাম, ঠিক আছে, কিন্তু এরপরে আবার আরেকটা শেপ যদি তৈরি করি সেই ক্ষেত্রে এই লেয়ার সিলেক্ট করা যাবে না। তাহলে আপনার কি করতে হবে, আপনাকে একটা শর্টকাট দিতে হবে, অথবা আমরা লেয়ারে গেলে দেখবেন এখানে ডিসিলেক্ট করার শর্টকাট পাবেন আপনি। F2 এই কন্ট্রোল অল্টার ডিসিলেক্ট, দেখেন এই যে কন্ট্রোল অল্টার কন্ট্রোল শিফট এ। আর এর বাইরেও একটা শর্টকাট আছে যেটা আমরা হচ্ছে নরমালি F2 দিয়ে দিই, ফাংশনের F2 ডিসিলেক্ট করার শর্টকাট। তো আপনি ফাংশনের F2 দিলেই আপনি ডিসিলেক্ট করতে পারবেন, অথবা সিলেকশন টুলসে যদি কোথাও বাইরে ক্লিক করেন লেয়ার প্যানেলের তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমরা সচরাচর F2ই দেই। তো এইভাবে আমরা এখন যদি তৈরি করি, দেখেন এটা আলাদা লেয়ারে গেল। এখন আমি সিলেকশন টুলসে যখন এটাকে মুভ করব তখন এটা সিলেকশন হয়ে মুভ হচ্ছে, এটা সিলেকশন হয়ে মুভ হচ্ছে, আলাদা আলাদা কিন্তু। আর এখানে খেয়াল করলে দেখবেন লেয়ারও দুইটা হলো। তো নরমালি আপনারা F2ই দিবেন, সবসময় F2 দিবেন। F2 দিলে ডিসিলেক্ট হবে। আমার আপাতত F2 দিলে হয়তো আমার রেকর্ডটা পজ হতে পারে, অনেক সময় ফাংশন থাকে। তো নরমালি F2 দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, আর না হলে সিলেকশন টুল দিয়ে বাইরে গেলে। তো তাহলে এইভাবে আমরা বিভিন্ন শেপ এইভাবে তৈরি করতে পারবো। তৈরি করছি, তাহলে 4টা শেপ হয়ে গেল। এখন আসেন শেপে কালার চেঞ্জ করা, আরো কিছু বিষয় আছে, সেগুলো কিভাবে হতে পারে। যখন একটা শেপকে আপনি সিলেক্ট করবেন তখন দেখবেন উপরে ফিল আর স্ট্রোক নামে একটা অপশন চলে আসে, ফিল স্ট্রোক। তো ফিল মানে হচ্ছে ভিতরের কালার, স্ট্রোক মানে বাইরের কালার। তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু কালার চেঞ্জ করার অপশন পাচ্ছেন। এই দেখেন কালার চেঞ্জ করার অপশন পাচ্ছেন। এখন আপনি এখান থেকে কালার চেঞ্জ করছেন, যেটাকে সিলেক্ট করবেন সেটার কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক যেটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন সেটার কালার চেঞ্জ করতে পারবেন। সবগুলোকে আলাদা আলাদা কালার চেঞ্জ করে দিতে পারবেন। তারপর স্টক চাচ্ছেন, স্টকে কালার দিবেন, যেটাকে সিলেক্ট করবেন সেটাকে স্টকে কালার দেন। দেখেন এই যে স্টকে কালারটা চলে আসছে। যেটাকে সিলেক্ট করবেন স্টকে কালার দিবেন, সেটার কালার স্টকে চলে আসবে। তাহলে ফিল মানে ভিতরে কালার, স্টক মানে বর্ডারের কালার। এখন এই স্টকটা যদি মোটা চেকন করতে হয়, অথবা আপনার এমন হতে পারে যে আমি স্টকে এখন কালার দিতে চাচ্ছি না, তাহলে এখানে দেখবেন আফটার ইফেক্টে যেই জিনিসের পাশে লেখা আছে সেই লেখাগুলো যদি ব্লু কালারের হয় সেগুলোকে ক্লিক করে এডিট করা যায়, ওগুলো এডিটেবল। তো এই লেখাগুলো ব্লু, তো ব্লু যেগুলো সেগুলো হচ্ছে এডিটেবল। ক্লিক করলেই দেখবেন একটা অপশন চলে আসবে, এই যে দেখেন এই অপশন চলে আসছে। তো এখানে প্রথমটা হচ্ছে নান। তো এখন আমি যদি ক্লিক করে দিই তাহলে আমার ফিলটা নান হয়ে গেল। নান মানে কোনো কালারই না। তারপর হচ্ছে সলিড কালার, যে কোনো একটা কালার। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট মানে একাধিক রঙের মিশ্রণ। তো গ্রেডিয়েন্ট কালার নেওয়ার জন্য আগে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আপনি এই ফিল লেখার উপরে ক্লিক করে তো আপনি গ্রেডিয়েন্ট নিলেন, একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে লিনিয়ার। তাহলে আপনি কোনটা নেবেন সেটা আপনাকে বলতে হবে। তারপরে নিলাম আমরা, ওকে। দেন এই যে আমরা যেখানে ক্লিক করে কালারটা নিলাম পর্দার মতো, সেইখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট অপশন এডিট করার একটা পপ আপ চলে আসবে। তো কালার স্টপ এই বক্সগুলোতে আমরা ক্লিক করে আমরা আমাদের মতো এখান থেকে কালার নিব। দেখবেন
ওইখানে কালার চলে আসছে। এই দেখেন কালার চলে আসছে। এখন আপনি কালারটার ফ্ল্যাটনেস বা স্কেলটা যদি বাড়াতে চান তাহলে এখানে ছোট্ট দুইটা মানে স্লাইডারের মতো চলে আসে। তো এই স্লাইডারটা আপনি এইভাবে বাড়ালে এটা বাড়বে, এভাবে বাড়ালে কালারটা বাড়বে। ওই যে উপরে নিলে উপরে আসবে, নিচে নিলে নিচে, যেভাবে চান সেভাবেই স্লাইডারটা ধরে আপনি কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন যদি চান যে আবার আমি সলিড কালার নিব, এখানে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট নিচ্ছি, এইটাকে ওকে করে দিলাম। এখন আমি ধরেন আমার লাইট কালারটা চাচ্ছি উল্টা করতে, সাপোজ এরকম, এই ধরেন এটাকে এরকম দিলাম। তো আমরা এটা উল্টা চাচ্ছি, তাইলে এখান থেকে আমি এই যে কালারটা আছে এই কালারটাকে এই পাশে দিব, এই কালারটাকে এই পাশে দিব। দেখেন সেন্টারটা আমরা যদি দেখি, না দেখেন এখন কালারটা ঘুরে গেল। তো ঠিক এইভাবে এখান থেকে আপনি যদি চান এটা উল্টাই দিবেন তো উল্টাই দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে নিজের মতো করে এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট নেবেন। আর যদি না চান তাহলে এই ফিল লেখার উপরে ক্লিক করে নান অথবা সলিড, সলিড চলে আসবে। ঠিক এইভাবে এই স্ট্রোকেরও এই চারটা অপশন আছে। তো স্ট্রোক লেখার উপরে ক্লিক করবেন, এখান থেকে স্ট্রোক নান, সলিড, লিনিয়ার, গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, এইভাবে দিয়ে ওকে করে দিবেন। ঠিক আছে, তো এইভাবে এখান থেকে আপনি কালারটা দিতে পারবেন। তো এর বাইরে আপনি যদি চান যে না আমি এখান থেকে দিতে চাচ্ছি না, তাহলে ওই যে প্রত্যেকটা লেয়ারের আবার প্রপার্টিস আছে, এই যে লেয়ারের প্রপার্টিস আছে এখানে। তো এই প্রপার্টিস এইখান থেকে ক্লিক করে ভিতরে যাবেন, দেখবেন কন্টেন্ট লেখা থাকে, এই কন্টেন্টের মধ্যে যাবেন। আপনার ট্রান্সফর্ম সবার জন্য কমন থাকবে, কিন্তু আলাদা আলাদা শেপ, আলাদা আলাদা টেক্সট, এই লেয়ারগুলোর জন্য আলাদা আলাদা প্রপার্টিস থাকে। যেমন শেপ লেয়ারের জন্য কন্টেন্ট প্রপার্টিসটা থাকবে। তো এই কন্টেন্ট প্রপার্টিসের মধ্যে গেলে দেখবেন, যেমন আমি এখন পলিয়েস্টার শেপ আছে, এই জন্য এখানে পলিয়েস্টার লেখা। যখন সার্কেল থাকবে সার্কেল, বা ইলিপস বা রাউন্ডেড, রেক্টেঙ্গেল যা থাকবে এরকম লেখা থাকবে। তো ওইটার মধ্যে চলে যাবেন, তো গেলেই দেখবেন পলিয়েস্টার পাত আছে, স্ট্রোক আছে, ফিল আছে, আবার ওইটা ট্রান্সফর্ম আছে। সো এইখান থেকেও আপনি এই যে ফিল চেঞ্জ করতে পারবেন, দেখেন এখান থেকে ফিল চেঞ্জ করতে পারবেন, এখান থেকে স্ট্রোক চেঞ্জ করতে পারবেন, এখানেও চেঞ্জ করতে পারবেন। তো এই জিনিসগুলো নিয়ে অবশ্যই আমরা আরো আলোচনা ডিপলি করব, কিন্তু আজকে ওই প্রপার্টিসগুলো রিভিল করা কিভাবে বিষয়গুলো সেগুলো দেখছি। তো আশা করি তাহলে শেপগুলো তৈরি করা এই জিনিসগুলো আমরা দেখব। তো আরেকটা জিনিস বলে তারপর একটু কোশ্চেন নেই, সেটা হচ্ছে ধরেন বৃত্ত আর হচ্ছে রেক্টেঙ্গেল যেটা, সেটাই তো আসলে কোনো কিছু চেঞ্জ করার থাকে না, কিন্তু এই পলিয়েস্টার বা এস্টার যেটা, সেইখানে আসলে একটা চেঞ্জ করার বিষয় আছে। এই বিষয়টা হচ্ছে আপনি ধরেন এই যে পলিয়েস্টার যেটা আছে, এখন এটার মনে হচ্ছে আমার 5টা পয়েন্ট আছে, এখানে আমার পয়েন্ট লাগবে 6টা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি পলিয়েস্টার এটার মধ্যে গেলে দেখবেন এখানে পলিয়েস্টার পাত আছে, এই পাথের মধ্যে আসলে দেখবেন এইখানে আপনার পয়েন্টস চেঞ্জ করার অপশন আছে, পয়েন্ট। তো এখানে আপনি পয়েন্ট যদি 10টা করে দেন, এখানে দেখবেন 10টা চলে আসছে, না দেখেন 10টা চলে আসছে। স্টারের ক্ষেত্রেও ঠিক তাই, আপনার ওখান থেকে করতে পারবেন। পয়েন্ট 5টা আছে, আপনি এটাকে 7টা করে দেন, সাপোজ এই 7টা হয়ে গেল। তো অনেকে বলতে পারেন যে ভাই এটা কেমনে করে। আর স্টারের যে এই যে কাটাগুলো বড় ছোট আছে, এইগুলো আবার আপনি এখান থেকে যে আউটার রেডিয়াস, ইনার রেডিয়াস নামে একটা বিষয় আছে, দেখেন এইভাবে এখান থেকে যদি আমি কমাই, এই যে দেখেন এখানে ইনার আউটার, আবার রাউন্ডনেস আছে। সো এইখান থেকে যদি আমি এগুলো কন্ট্রোল করি তাহলে দেখবেন ওইখানে এটা কন্ট্রোল হয়। তো আপনি মান দিয়ে দিতে পারেন, অথবা আমি যদি একটু জুম করে আবার দেখাই, দেখেন মাউসটা যখন আমি নিয়ে যাই তখন আমার মাউসের মধ্যে একটা অ্যারো আসে ডানে বামে। তো ওই হাত আসে, অ্যারো আসে, যখন ওই হাত আর অ্যারো আসে তখন মাউস দিয়ে হাতের ডান দিকে টান দিলে মানটা বাড়ে, বাম দিকে টান দিলে মানটা কমে, মানে ভ্যালুটা কমে। অথবা আপনি যদি এইভাবে ক্লিক করে আপনি লিখে দেন মান, তাও হবে। অনেক সময় লিখতে গেলে বোঝা যায় না, এই জন্য মাউস দিয়ে আমরা টানলে কতটুকু হয় সেটুকু বুঝি। তো এইভাবে যদি আমি টানি, দেখেন এই যে এখন দেখেন এই যে এটা এইভাবে, এই তো এই যে আবার আউটার গুলো এই যে দিলাম, আউটার রেডিয়াস।
তারপর হচ্ছে রাউন্ডনেস, এই যে রাউন্ডনেস করে দিচ্ছি, দেখেন টোটাল বিষয়টা রাউন্ড হচ্ছে। তো এটা ইনার রাউন্ডনেস, আবার আউটার রাউন্ডনেস আছে, এই যে দেখেন। তো এখন আর এটা স্টার নাই, এখন অন্য কিছু হয়ে গেছে। দেখেন এটা কালারটা চেঞ্জ করে দিলে আর ক্লিয়ার হতে পারে। দেখেন এখন কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। তো ঠিক এইভাবে আমরা এই প্রপার্টিজ থেকে এই বিষয়গুলোকে আমরা মেনটেন করব। তো আমরা এইভাবে আমরা লেয়ারগুলো মেনটেন করব, সাজানো গুছানোর বিষয় দেখব। আর যে লেয়ারটা উপরে থাকবে সেটাকে নিচে দেওয়ার জন্য অনেক বড় শর্টকাট আছে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ ওপেন, অনেক বড় শর্টকাট। তার চাইতে সহজ হবে এই লেয়ারটাকে নিচে দেন, লেয়ারটাকে উপরে দেন, মাউস দিয়ে লেয়ারটাকে নিচে, লেয়ারটাকে উপরে, লেয়ারটাকে নিচে, লেয়ারটাকে উপরে, এইভাবে দিলে আপনার খুব ইজিলি আপনি লেয়ারটাকে উপরে নিচে করতে হবে, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে বেসিক লেয়ার নেওয়ার বিষয়গুলো, লেয়ারগুলো রিভিল করা। তারপরে আমরা লেয়ার সুইচ নিয়ে কথা বলবো। এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা কোশ্চেন নিতে পারি। আচ্ছা, এখানে সামটাইমস কিছু জিনিস নিয়ে আপনাকে ফেস করতে হবে। আমি আপনাদের যে জিনিসগুলো আসলে ব্যাকডেটে ঝামেলা আছে সেই জিনিসগুলোর জন্য স্ক্রিপ্ট বা প্লাগইন আমি আপনাদেরকে দিয়ে দিব, ওইটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নাই। আমরা চলে যাব শেপে, স্ট্রোকে, এখান থেকে স্ট্রোকে চলে যাব। সো এইখান থেকে আমরা চলে আসব আপনাদের এটা আছে কিনা, না 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 এটা দাঁড়ান, এটা হচ্ছে ইসের ভার্সনে আছে সলভ। ওই তো বললাম না ব্যাকডেটেড ভার্সন গুলো, যেমন এখানে ট্যাপারটা আছে, ব্যাকডেটেড ট্যাপার নেই, এরকম আছে। এইটা সেন্টারে আনা যায়, অ্যালাইন প্রপার্টিজ দেখি। এখানে একটা অপশন ছিল, সেই অপশনটা ঠিক আছে, আমি সলভ করে দিচ্ছি, সমস্যা নেই। এটার বিকল্প উপায় থাকলে আমি বের করে দেব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আচ্ছা তাহলে আমরা এইভাবে এটাকে নিয়ে নিতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমাদের এই যে লেয়ারগুলো যে আমরা নিয়ে কাজগুলো করব, এই লেয়ারগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের এই সুইচগুলো, লেয়ারের সুইচগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আমি এখানে র্যান্ডমলি কিছু লেয়ার তৈরি করে নিচ্ছি এইভাবে। ধরেন র্যান্ডমলি কিছু শেপ তৈরি করে নিচ্ছি। আচ্ছা আমরা এই র্যান্ডমলি কয়েকটা শেপ তৈরি করে নিলাম। একটা কালার দিয়ে নিলাম, এরকম ধরুন এই র্যান্ডমলি কিছু কালার দিয়ে নিলাম। এখন আসেন আমরা লেয়ারের সুইচগুলো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আসলে আমরা একটা মোশন তৈরি করতে গেলে যে কি পরিমাণ এলিমেন্টস নিয়ে কাজ করব, তো যখন তৈরি করব তখন আসলে বুঝবো যে তাদের যারা আউটপুট বের করে তাদের আসলে কত কষ্ট হয়। তো সেই কষ্টটা আরো বেশি হবে যদি লেয়ারের সুইচগুলো ইউজ না করে কাজ করেন। তো লেয়ারের সুইচগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনাদের হেল্প হবে। তো আমরা সুইচগুলো একটু জানার চেষ্টা করি। তো এইখানে এই প্রথম যে সুইচটা আছে, এই সুইচটা হচ্ছে আই ভিজিবিলিটি। দ্যাট মিন্স আপনার কোন লেয়ারে কি আছে সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে ক্লিক করে, চোখ অফ আর অন করলে। এটা হচ্ছে আই ভিজিবিলিটি, আপনার লাগছে না আপনি ওটা অফ করে রাখতে পারেন। তারপরেরটা যেটা আছে এটা হচ্ছে অডিও।
আপনি যখন অডিও কাজ করবেন, ধরেন লাগবে না এখন, তখন আপনি কি করবেন, এটাকে মিউট করে নেবেন। তো এই অডিওর আইকনটা যেই জায়গাটায় আছে, আমি যদি অডিও কোনো একটা কিছু নিয়ে আসি, তাহলে এখানে এই আইকনটার উপরে ক্লিক করব, ক্লিক করলেই হবে এই বরাবর আইকন, যেমন একটা এই লেয়ার আছে, এই লেয়ারের এখানে যদি অডিও থাকে তাহলে এখানে আইকনটা থাকবে, ওটাকে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, ক্লিক করলে অন হয়ে যাবে এখানে। তারপরে যে আইকনটা আছে এটা হচ্ছে সোলো। সোলো আমরা হচ্ছে সোলোটা খুবই প্রচুর ব্যবহার করব। সোলো লেয়ারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন এখানে 5টা লেয়ার আছে, এখন আমি 5টা লেয়ারকে চোখ অফ করে করে কাজ করাটা আমার ডিফিকাল্ট, আবার অন করা আবার অফ করা এটা অনেক ডিফিকাল্ট। ধরেন 100 লেয়ার হল, তাহলে তো 100টাকে অফ করা অন করা ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন একটার অ্যানিমেশন করবেন বা মোশন দিবেন, বাকিগুলো অফ রাখবেন। এই ক্ষেত্রে সোলোটা অন করে নেবেন, তাহলে যেই লেয়ার সিলেক্ট করবেন সেই লেয়ারে গিয়ে ওই বরাবর, যেমন দেখেন আইকনটা এইখানে আছে, তাহলে এই বরাবর এইখানে, যেমন এই লেয়ারে সোলোটা অন করব, তাহলে এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, তাহলে এইখানে ক্লিক করলে যেটা হবে ওই একাই ও অন হয়ে থাকবে, বাকি কেউ আর অন থাকবে না, মানে সোলো থাকবে। সোলো মানে একক বলা হয় যাকে। এটা হচ্ছে স্লো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন এটার সাথে আপনি যদি আবার 4 নাম্বার লেয়ারটার সোলো অন করেন, তাহলে ও চলে আসবে, বাকি অফ থাকবে। তো এরকম অনেক লেয়ার নিয়ে যখন কাজ করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। আবার অফ করে দেবেন, চলে যাবে। তো এরপরে যেটা আছে এটা হচ্ছে লক। সো লক করলে যেটা হবে, আপনার এই লেয়ারটা ডানে বামে মুভ করবে না, জাস্ট ক্লিক লক হয়ে থাকবে, জাস্ট ক্লিক লক হয়ে থাকবে, আবার ক্লিক লকটা খুলে যাবে। আচ্ছা, তারপরে যেটা আছে এটা লেভেল। এটা আসলে খুব আহামরি তেমন কিছু না। লেভেলটা হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনি আসলে এটাকে কিভাবে লেভেলিং করবেন। হয়তো অনেক সময় ধরেন এরকম হতে পারে যে নাম তো লিখলামই, আমি ধরেন একটা টেক্সটের অ্যানিমেশন করছেন, সো সব টেক্সটের অ্যানিমেশনগুলোর লেয়ারগুলোর কালারটা আমি হয়তো বা পার্পল কালার করে দিলাম, পার্পল কালার অথবা সায়ান কালার, তাহলে এটা কালার হয়ে যাবে। এটা লেভেলিং করে, এটা খুব আহামরি তেমন কিছু না। তবে যেহেতু দেওয়া আছে কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজে হয়তো বা লাগবে বলেই দেওয়া আছে, নাহলে তো শুধু শুধু এটা দিয়ে তাদের ডেভেলপিংয়ে রাখার দরকার নেই। তো কিন্তু লাগে না, আমরা ওই নাম লিখে নেই, আমরা দেখে নেই, এই জন্য। তো এখানে লেভেলিং করে নিলে আপনার বুঝতে সহজ হবে। যেমন এই দুইটা মিলে একটা ইফেক্ট, তো এটাকে আমি লেভেলিং করে একই কালার দিয়ে দিলাম, সায়ান থাকুক, তাহলে আমার বোঝার সহজ হবে। এই দুইটাকে ক্লিক করে আমি যদি পার্পল অরেঞ্জ কালার করে দিই, সো অরেঞ্জ হয়ে গেল। তো আমার পুরো লেয়ারটার দিকে যদি আমি তাকাই, তাহলে দেখতে পারবো এই লেয়ারের টাইমলাইনেও এটা খুবই ইফেক্টিভলি কাজ করে। যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে বসে, আচ্ছা এই দুইটা তো আমার টেক্সটের ছিল এরকম। এই আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যে বিষয়গুলো আছে, আপনি এখানে লেয়ারের নাম্বারিং যেটা আছে সেইটা, বা আপনি এখানে চাচ্ছেন যে আপনি নাম্বারিং পাশে অন্য কিছু দিবেন, এরকম কিছু একটা বিষয় নাম্বারিং গুলো আসে থাকে। তারপর হচ্ছে সোর্স। এই সোর্সটা হচ্ছে ধরেন আমার এখানে তো লেয়ার সব শেপ, ধরেন আপনার এমন হইতে পারে যে আপনি এখানে ইমেজ আকারে আনছেন, তো ইমেজের একটা নাম থাকবে, সেই নামটা কি, তাহলে এইখানে সোর্স নেম থাকলে ওটা সোর্স নেম আসবে। আর যদি লেয়ারে আমি লিখে দিই, ধরেন আমি বাইরে থেকে একটা ইমেজ আনলাম, ইমেজটা এনেও আমি কি করলাম, লেয়ারটাকে রিনেম করে দিলাম, তাহলে এখানে লেয়ার নেম থাকবে, ক্লিক করলে আবার সোর্স নেম আসবে, যেটা আসলে সোর্স কি ছিল। অনেক সময় হয় না যে ধরেন আপনি বাইরে থেকে একটা ইমেজ আনলেন, ইমেজটা আসলে কি নামে আসলো, পরে রিনেম করার পরে ভুলে গেলেন, তো দেখা গেছে ইমেজটা ফাইল মিসিং হলো, তো তখন আপনি বুঝতেছেন না। তো তখন আপনি যদি নামটা দেখতে পারেন, তাহলে ওই নামে গিয়ে আপনি ডিভাইসেও সার্চ করতে পারবেন, তো তখন আপনি এখানে সোর্স খুঁজে নিতে পারবেন। এরপর হচ্ছে মুড। তো মুডটা হচ্ছে আপনার নর্মালি একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে মিক্সড করা বা ব্লেন্ড করার কাজে ব্যবহার করা হয়। এটা নিয়ে আলাদা ক্লাস থাকবে, এখানে বেশ কিছু অপশন আছে, সবগুলোর অপশনেরই কাজ আছে, সো এগুলো নিয়ে আলাদা ক্লাস থাকবে। তো এটা দিয়ে আপনি লেয়ারের ব্লেন্ডিং মুড চেঞ্জ করতে পারবেন, একটা লেয়ারকে আরেকটা লেয়ারের সাথে মিক্স করে দেওয়ার যে বিষয়টা। এরপর হচ্ছে ট্র্যাক ম্যাট। সো ট্র্যাক ম্যাট এটাও আলাদা লেয়ার, আলাদা ক্লাস থাকবে। ট্র্যাক ম্যাট হচ্ছে ভিজিবিলিটি ম্যাট, ট্র্যাক ম্যাট বা ম্যাট হচ্ছে ভিজিবিলিটি নিয়ে কাজ করে। আপনি কোনো একটা নির্দিষ্ট লেয়ারের আকৃতির মধ্যে থেকে আরেকটা জিনিস দেখবেন, এখন তার আকৃতি যতটুকু আছে তার বাইরে আর অন্যটাকে দেখবেন না, এই যে বিষয়গুলো, এইগুলো ট্র্যাক ম্যাট। না, লেয়ার মাস্কটা আলাদা জিনিস, ট্র্যাক ম্যাট, ট্র্যাক ম্যাটের মধ্যে আবার
ক্লিপিং মাস্ক বলতে পারেন, ক্লিপিং মাস্ক বলা যেতে পারে, কিন্তু মাস্কিং বিষয়টা আলাদা। ক্লিপিং মাস্ক এটা বলতে পারেন, কিন্তু লেয়ার মাস্ক এই ট্র্যাক ম্যাট আসলে বিষয়টা এরকম, যখন আপনি ধরেন লুমা নিয়ে কাজ করবেন, ট্র্যাক ম্যাট ম্যাট আবার দুই ধরনের, একটা আলফা একটা লুমা। তো লুমা নিয়ে যখন কাজ করবেন তখন দেখবেন লাইটের একটা বিষয় থাকে, আবার যখন আলফা নিয়ে কাজ করবেন তখন আর কোনো লাইটের বিষয় থাকে না, তখন হচ্ছে আকৃতির বিষয় চলে আসে, এরকম একটা বিষয়। তো অনেকটা মনে হলেও এটা মনে হলেও অনেকটা মনে হয়, কিন্তু ট্র্যাক ম্যাটটা মাস্কের মতো না, মাস্ক আলাদা, ট্র্যাক ম্যাটটা আলাদা। এরপর হচ্ছে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক। সো এই যে গোল গোল মানে একটা চকলেটের মতো আছে, এই যে রাবারের মতো গোল গোল পেঁচানো, এটা হচ্ছে প্যারেন্ট হুইপ। হুইপ তো এটা দিয়ে কি হয়, প্যারেন্ট করা হয়। প্যারেন্ট বলতে আমি চাচ্ছি একটা লেয়ারকে বাকি 5টা লেয়ার দিয়ে ফলো করাবো। দ্যাট মিনস আপনি একটা লেয়ারে যেই কাজ করবেন বাকি 5টা লেয়ার যেন সেই কাজই করে, ফলো করে, এই জন্য তাকে প্যারেন্ট করে দিবেন। কিন্তু বাকি লেয়ারগুলো কিন্তু তাদের নিজস্ব স্টাইলেও তারা বজায় রাখবে, কিন্তু একটাই, যেমন ধরেন আমি চাচ্ছি যে একসাথে সব বড় হবে কিন্তু ঘুরবে তারা নিজস্ব কক্ষপথে, তাহলে এই বড় হওয়াটা আমি একসাথে প্যারেন্ট করে কন্ট্রোলিং করতে পারি, কিন্তু তারপরও তারা নিজস্ব কক্ষপথে ঘুরতে পারবে, এইরকম বিষয় কিছু আছে। আর এখানে ওই যে প্যারেন্ট করলেই আসলে এখানে লিঙ্কটা চলে আসবে, কার সাথে কি লিঙ্ক আছে এটা। এই তো এখানের এই সুইচগুলো, এই সুইচগুলো এগুলো, আর এই সুইচগুলো এখানে আপনি যদি না পান তাহলে এখানে দেখবেন এই যে এখানে টগল সুইচেস মুড, এই মুডটা অন করা আছে কিনা, না থাকলে এখানে হয়তো অনেক কিছুই থাকবে না, ঠিক আছে। এখানে দেখবেন তো টগল সুইচ মুড করলে দেখবেন এক ধরনের কিছু আছে, টগল সুইচ মুড অন করলে অফ করলে আরেক ধরনের কিছু চলে আসবে। তারপরে এটা না পেলে এখান থেকে এক্সপ্যান্ড কলাপস আছে, দেখবেন এই যে এই আইকনগুলো, এগুলো এক্সপ্যান্ড কলাপস করে, ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। তো আমি টগল সুইচ মুড অন করে আমি আরো কিছু সুইচের কাজ দেখাচ্ছি। এরপর হচ্ছে শাই লেয়ার। তো শাই লেয়ারের কাজ কি, এইটা যারা টেমপ্লেট নিয়ে কাজ করে, অনেক লেয়ার নিয়ে কাজ করে, তাদের আরো অনেক বেশি প্রয়োজন হয়। যেমন ধরুন আমি একটা টেমপ্লেট বানাচ্ছি, সেই টেমপ্লেটের কাজে একটা ইফেক্টকে ভিজিবল করতে আমার 5টা বা 50টা লেয়ার লাগলো, কিন্তু ওই 50টা লেয়ারে অটো কাজ হবে একটা লেয়ারে কাজ করলেই। তাহলে আমি 50টা লেয়ারকে আমি হাইড করে রাখবো, আমি চাচ্ছি না এখানে দেখাই, এখানে একটা লেয়ারই থাকুক। তাহলে এই 50টা লেয়ারে আমরা কি করব, এখান থেকে শাই লেয়ার অন করব। প্রথমে এখান থেকে শাই লেয়ার অন করব, এই বাটনে ক্লিক করলেই শাই লেয়ার অন হবে। তো শাই লেয়ার অন করে আমরা এখান থেকে শাই সুইচটা অন করব। প্রথমে হচ্ছে শাই লেয়ারটা অন করব, তারপরে সুইচে অন করব, তাইলেই এটা হাইড হয়ে গেল। দেখেন শাই মানে হাইড, লজ্জা পাওয়া, এইরকম একটা বিষয়। তো দেখেন এখন কিন্তু বাকি লেয়ারগুলো আমার নেই। এরকম কিন্তু টেমপ্লেট যখন ডাউনলোড করবেন তখন কিন্তু এরকম বিষয় চলে আসবে। তো তখন আপনি এখানে ক্লিক করবেন, এটা হাইড হয়ে যাবে, আনহাইড হয়ে যাবে, এভাবে চলে আসবে, ঠিক আছে। তো এটাকে অফ করে দিবেন। এরপরে যেগুলো আছে এগুলো আসলে আস্তে আস্তে আসবে। যেমন হচ্ছে আপনি এটা হচ্ছে আমরা যখন প্রি কম্পোজ করব, তো প্রি কম্পোজ, আচ্ছা এগুলো নিয়ে আলোচনা আমরা হচ্ছে সেকেন্ড লিঙ্কে করি, এখন সময় নেই, সেকেন্ড লিঙ্কটা আসি তাইলে আলোচনা, নাহলে ফাস্ট হয়ে যাবে। তো সেকেন্ড লিঙ্কে আমরা আসি, তারপরে এগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা যেখানটায় ছিলাম, ধরেন আমরা এখানটাকে এই দুইটা মিলিয়ে, তো এই দুইটাকে মিলিয়ে বা আমি এইটাকে আমি প্রি কম্পোজ করলাম। হ্যাঁ, প্রি কম্পোজ কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা একটা ক্লাসে করব অবশ্যই। তো প্রি কম্পোজ করলাম, করার পরে দেখেন এখন আমি যখন এইটাকে সিলেক্ট করি তখন এটা পুরো বডি সহ, মানে বডি বলতে আমার কম্পোজিশন সহ সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না সেটা। তাহলে সেই ক্ষেত্রে এই কম্পোজিশনটাকে সিলেক্ট না করে ওই কম্পোজিশনের মধ্যে, মানে প্রি কম্পোজিশনের মধ্যে যতটুকু শেপ বা এলিমেন্ট ছিল সেইটুকুকে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করলে এই দেখেন এখন ওইটুকুই সিলেক্ট হচ্ছে। এটার জন্য এই সুইচটা ব্যবহার হয়। তো তারপরে যেটা আছে এটা হচ্ছে রাস্টার ইফেক্ট। সো এটার জন্য আপনারা একটু জুম করলে ইফেক্টগুলো দেখতে পাবেন। এটা রাস্টার ইফেক্ট, এখান থেকে দেখতে পাবেন, এই যে দেখেন, দেখছেন এখন এটা রাস্টার ইফেক্টটা পুরো ফুললি দেখা যাচ্ছে। আর আপনি যদি চান ব্লার রাখতে, এই যে ব্লার থাকবে এই সুইচটা। তো অনেক সময় এটা প্রয়োজন হতে পারে, যে অনেক সময় স্যার ঘোলা লাগছে, তো এখানে এভাবে এটা করে নিতে পারেন। আর তারপরেটা হচ্ছে ইফেক্ট, দ্যাট মিনস কোনো ইফেক্ট যদি আমার অ্যাপ্লাই করা থাকে, লাইক আমি এখান থেকে ধরেন এই ইফেক্টটা অ্যাড করলাম সাপোজ,
তো এখন দেখেন ওই এফেক্টসটা চলে আসছে। তো এই এফেক্টসটাকে আমি যদি বন্ধ করে দেই তাহলে আবার এটা বন্ধ হয়ে যাবে। এই এফেক্টসটা চলে আসে, এটা হলো ইফেক্ট। এটা হলো সুইচের ইফেক্ট, মানে যে কোনো ইফেক্ট থাকলে এইভাবে আপনি এটাকে দেখতে পারবেন, এখান থেকে অফ করে নিতে পারবেন এখানে আসলে। আর তারপরে যেটা হচ্ছে এটা ফ্রেম ব্লেন্ডিং, এটা ভিডিও ছাড়া আসবে না। এখানে ভিডিও লেয়ার আসলে একটা ফ্রেমের সাথে আরেকটা ফ্রেমের অনেক সময় ওই যে ব্লেন্ডিং দরকার হয়, এইটা আমাদের আসলে প্রয়োজন হবে না। তারপরটা যেটা আছে এটা হচ্ছে মোশন ব্লার। মোশন ব্লারটা হচ্ছে আমরা যখন মোশন অ্যাপ্লাই করব তখন নর্মালি কি হয়, আমরা যখন দৌড়াদৌড়ি করি, হাঁটাহাঁটি করি, তখন ছবি তুললে ছবির ক্যামেরায় একটা ল্যাপটানো ল্যাপটানো ভাব থাকে, রিয়েলিস্টিক মনে হয়। তো ওইটার জন্য আমরা এখানে ক্লিক করে মোশনের লেয়ারটা অন করে নিব, তাহলেই এখানে মোশন ব্লারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এটা। তারপরেরটা যেটা আছে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার সুইচটা যদি আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার না নিয়ে কোনো একটা লেয়ারের উপরে ক্লিক করেন তাহলে ওইটা আসলে অন্য কোনো লেয়ার হবে না, তখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার হয়ে যাবে। মানে ধরেন আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে চাচ্ছেন না, আপনি কি করলেন, এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলেন, তাহলে এই লেয়ারটা যে লেয়ারই থাকুক না কেন সেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতো আচরণ করা শুরু করবে। তারপরেরটা হচ্ছে 3D। যেমন দেখেন আমি যদি এখানে একটা ধরেন আমি এখানে একটা প্যারামিটার ওপেন করলাম, দেখেন এখন এটা 2D আছে। তো 2D নর্মালি এক্সিস আমরা জানি এক্স আর ওয়াই থাকে, কিন্তু যখন আমরা 3D করব লেয়ারটাকে তখন এটা এক্সিস তিনটা হয়ে যাবে, এক্স ওয়াই জেড। দেখেন এক্স ওয়াই জেড হয়ে গেল, এটা অফ করে দিলে একটা, তিনটা। এটা হচ্ছে 3D লেয়ার। আর একদম এই কর্নার একটা লেয়ার আছে, যে লেয়ারটার নাম হচ্ছে গ্রাফ এডিটর। আর এটা তেমন কিছু না, এটা কম্পোজিশন মিনি ফ্লো, এটা আমাদের প্রয়োজন হবে না। এটা আসলে আমরা যখন কম্পোজিশন নিব তখন ডানে বামে যাওয়ার জন্য এখানে উপরে এইখানে একটা ট্যাবের মতো আসে, ওইটা আসলে প্রয়োজন নেই। তো এটা হচ্ছে গ্রাফ এডিটর, এটা নিয়েও আলাদা ক্লাস থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ক্লিক করলে একটা গ্রাফ চলে আসে, এই গ্রাফের কাজটা এই। তো এই হচ্ছে আমাদের লেয়ারের সুইচগুলো। এখান থেকে আমরা বিভিন্ন লেয়ারের সুইচের বিভিন্ন কাজগুলো আমরা করতে পারবো। এখন আমাদের মেইনলি আজকের ক্লাসের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা লেয়ারটাকে ঠিকমতো বুঝলাম কিনা, লেয়ারটা তৈরি করা, লেয়ারটাকে উপরে নিচে নেওয়া, ডানে বামে করা, তারপরে এই টাইম লাইনে এসে এটাকে টান দিল এই যে ডানে বামে হবে, এই জিনিসগুলো এইগুলো বুঝলাম কিনা, এইটা আমাদের উদ্দেশ্য। তাহলে আশা করি বেসিক জিনিসগুলো বুঝছেন। আর কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা মোটামুটি আমাদের যে পরবর্তী টপিকগুলো আসবে সেগুলো নিয়ে কভার করে দিলে মোটামুটি হবে। এখন এইখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন নেই, নাহলে আমরা একটু সামনে আরো একটু আলোচনা আছে সেগুলো করব। তাইলে আশা করি এই বিষয়গুলো যেগুলো আছে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই যে কাটাকেটের কথা, ডুপ্লিকেটের কথা, এই বিষয়গুলো একটু দেখি। শুধুমাত্র শেপ না, এটা যে কোনো ইমেজ, যে কোনো টেক্সট, যে কোনো লেয়ার, তো লেয়ারটাকে সেন্টার ঠিক রেখে বড় ছোট করার জন্য আমরা এই আফটার ইফেক্টে কন্ট্রোলার শিফট এখান থেকে ধরে আমরা বড় ছোট করব। কিন্তু দেখেন আমার বড়টা হচ্ছে না, তাহলে বড়টা কেন হচ্ছে না? বড়টা হচ্ছে না, সেন্টারে আমার পয়েন্টটা নেই। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখন অ্যাঙ্কর পয়েন্ট কি সেটা আরো ডিটেলসে জানবো প্যারামিটারের ক্লাসে। কিন্তু অ্যাঙ্কর আপাতত বুঝেন কোন একটা অবজেক্টের নির্দিষ্ট সেন্টার কোথায় হবে, এটা এই অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট ডিপেন্ড করে বা অ্যাঙ্কর পয়েন্ট বলে বা কন্ট্রোল করে এটা। তো এটা এতটাই গুরুত্ব, এটাকে কন্ট্রোল করার জন্য আলাদা একটা টুলস আছে যেটার নাম হচ্ছে প্যান বিহাইন্ড। এটা একটা পয়েন্ট, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই পয়েন্টটা যেখানে থাকবে অ্যানিমেশনটা সেখান থেকে হবে বা মোশনটা সেখান থেকে হবে, এই জন্য এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ, আলাদা করে দিছে। তো এই টুলসটাকে আপনি সিলেক্ট করে দেখবেন, এই যে এখানে দেখেন একটা অ্যাঙ্কর আছে, এই দেখেন এটা সেন্টারে নেই, চলে আসছে। এটা কিন্তু সিলেকশন টুলস না, যেমন এই যে আমি সিলেকশন টুলসে গেলাম, দেখেন এখন যদি আমি এটাকে মুভ করি এটা মুভ হবে, এটা বডি সহ মুভ হবে। কিন্তু যখন আমি প্যান বিহাইন্ড টুলসে চলে যাব তখনই অনলি ফর এই প্যান বিহাইন্ড টুলস দিয়ে এই কাজটা হবে। তো কিবোর্ড থেকে
ভি প্রেস করলে মুভ টুলসে মানে সিলেকশন টুলসে যেতে পারবেন, ওয়াই প্রেস করলে অ্যাঙ্কর বা প্যান বিহাইন্ড টুলসে আসবেন। তো এইবার আপনি জাস্ট এই দেখেন আমি ধরে মাউসটা দিয়ে ধরে এখানে নিয়ে যাচ্ছি। তো এবার এখন যদি আমি এটাকে কন্ট্রোলার এখান থেকে সিলেক্ট করে সিলেকশন টুলসে গিয়ে কন্ট্রোলার শিফট ধরে এখন যদি আমি বড় ছোট করি, নাও খেয়াল করেন এটা কিন্তু বড় ছোট হচ্ছে, সেন্টার ঠিক রেখে। আবার আমি যদি প্যান বিহাইন্ড টুলসে গিয়ে এই পয়েন্টটাকে আমি ওইখানে দেই, তাহলে এবার ওইখান থেকে এটা বড় ছোট হবে। দেখেন এখন ওইখান থেকে যে বড় ছোট হচ্ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন এটাকে আপনি ড্র্যাগ করে আনতে পারবেন। সো ড্র্যাগ করে আনার সময় যদি আপনি কিবোর্ড থেকে একটু কষ্ট করে যদি কন্ট্রোল ধরেন, তাহলে কন্ট্রোল ধরলেই দেখবেন এটা সেন্টারে চলে আসে। কন্ট্রোল ধরলেই যে কোনো জায়গাটা থাকুক সমস্যা নেই, কন্ট্রোল ধরলে এটা সেন্টারে চলে আসে। অথবা আপনি যদি কিবোর্ড আপনি মাউসটা জাস্ট এখানে যখন প্যান বিহাইন্ড টুলসে আসেন, মাউসটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি মাউসটা দিয়ে প্যান বিহাইন্ড টুলসে ডাবল ক্লিক করেন, তাও চলে আসবে। কন্ট্রোল ধরে বলতে কি কন্ট্রোল হোল্ড করে ধরবো না একটা ক্লিক করে? না, কন্ট্রোল চেপে ধরতে হবে, চেপে, করতে হবে। রাইট রাইট, চেপে ধরতে হবে। অথবা আপনি ওই যে যখন ড্র্যাগ করলেন তখন টেনে আনতে পারেন। তো অনেক সময় হয় কি ওই টানাটানি দরকার নেই, ডাবল ক্লিক করলাম। আমি কিছু শর্টকাট আছে আমি লিখে আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো, সমস্যা নেই। এই জিনিসগুলো যেগুলো আমি মুখে বলছি এইগুলোই ভালো শর্টকাটে সুন্দর করে সাজিয়ে আপনাদের দিয়ে দেবো, না টেনশন নেওয়ার কিছু নেই। তো এইভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। এটাকে আরো আরো অনেকভাবে কন্ট্রোল করা যায়, সেগুলো বিস্তারিত দেখবো। তো এটা গেলে একটা হয়ে, এরপর হচ্ছে ডুপ্লিকেটের কথা বললো। সো আমরা নর্মালি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে কিন্তু আমরা ডুপ্লিকেট করতে পারি, এটা আমরা জানি। এটা সব সফটওয়্যারে সেম, কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি ডুপ্লিকেট। কিন্তু এইখানে অ্যাকচুয়ালি ডুপ্লিকেট করার জন্য আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেই তাহলে কিন্তু ডুপ্লিকেট হয়। কারণ আমরা কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল ভি দিলে যদি পেস্ট হয়, তাহলে একটা কাজের জন্য দুইটা শর্টকাট কেন দিব? তাহলে একটা কাজের জন্য একটা শর্টকাট, কন্ট্রোল ডি ডুপ্লিকেট। আর এর বাইরে আমরা নর্মালি ম্যানুয়াল থেকে এডিটে গেলে আমরা এই রিলেটেড কপি কাট যা আছে ডুপ্লিকেট করা সব পাবো, এটা কোনো টেনশনের কিছু নেই, সব পাবো। যেমন স্প্লিট লেয়ার, স্প্লিট লেয়ার মানে এইটাকেই আমি দুইটা লেয়ারে কনভার্ট করব। তাহলে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গায় গিয়ে এই যে সিটিআই, যেটা এটাকে সিটিআই বলে, এটাকে আরো এক্সপ্লোর করব অ্যানিমেশনের ক্লাসে। তো এই টাইমলাইনে সিটিআইটা সেখানে নিয়ে আমি যদি শিফট কন্ট্রোল ডি দেই, তাহলে দেখবেন এটা দুইটা ভাগ হয়ে দুইটা লেয়ার হয়ে গেছে। ওই যেখান থেকে নিলাম সেখান থেকে কেটে গেছে। এবার কিন্তু ডুপ্লিকেট হয় নাই, কি হলো, ভাগ হয়ে দুইটা লেয়ার হয়ে গেল, আর আগে ছিল ডুপ্লিকেট। ঠিক আছে? তো এইভাবে আপনি এটাকে করতে পারবেন, নিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমরা খুব বেশি প্রেশার নিব না, একদমই যারা বেসিক থেকে শুরু করছেন, আমি চাই বেসিক জিনিসগুলো ক্লিয়ার হওয়ার পরে যেন আর কোনো ঝামেলা তৈরি না হয়। ক্লিয়ার হওয়ার পরে আমরা সুন্দর করে প্রজেক্ট, আমরা বেশ অনেকগুলো হ্যান্ডস অন প্রজেক্ট করব, আর প্রত্যেকটা টপিকস নিয়েই আমরা এক একটা ছোট করে আপনাদের প্রজেক্ট তো প্রতি ক্লাসে দিবে, কিন্তু লাইভ কতগুলো আমরা প্রজেক্ট দেবো, বেশ অনেকগুলো প্রজেক্টই দেখবো। তো আশা করি কোর্স শেষে আপনারা বেশ ভালো একটা নলেজ নিয়ে বের হবেন। তো সেই ক্ষেত্রে বেসিক নলেজগুলো কারো যেন কোনো অংশে কম না থাকে, সেইগুলোকে একদমই নিট অ্যান্ড ক্লিন ক্লিয়ার করে নেবেন। অনেকেই আছেন টুকটাক নলেজ আছে, জানেন, পারেন, তো তাদের কাছে অবশ্যই এই বেসিক একবারে বেসিক জিনিসগুলো একটু বোর লাগবেই, কিন্তু তারপরও সবার বাকি সবার কথা চিন্তা করে আপনারা একটু কোঅপারেট করবেন, এই হচ্ছে বিষয়। তো শেষ করার আগে আরেকটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে অনেক সময় আমাদের এই জিনিসগুলো একটু এটাতে কি বলে দুর্ঘটনা ঘটতে পারে। সেই দুর্ঘটনাগুলো যদি তাহলে একটু মাথায় রাখবেন সেই দুর্ঘটনাগুলো ঘটার কারণ। নাম্বার ওয়ান দুর্ঘটনা হচ্ছে ক্যাপস লক যদি অন থাকে, কিবোর্ডের ক্যাপস লক যদি অন থাকে অনেক সময় এটা কালো হয়ে যায়, দেখায় না, এটা খেয়াল রাখবেন। তো ক্যাপস লক অফ থাকবে, ক্যাপস লক অন হয়ে গেল ভুলে, তো তখন এইটা কালো কালো থাকবে, দেখাবে না, ঝামেলা করবে, তো এটা অফ করে দেবেন, এটা দেখবেন খেয়াল করে। আর সেকেন্ড হচ্ছে এখান থেকে জুম, আমরা নর্মালি মাউসের চাকা ঘুরলে জুম ইন আর আউট করতে পারি, সেক্ষেত্রে অনেক সময় যে বেশি হয়ে যায় কম হয়ে যায়, তো কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস এটা তো সবার জন্য সমানই জানি। এরবারে এখানে জুমের পার্সেন্টেজ আছে, দেখেন এখান থেকে জুমের পার্সেন্টেজ আছে, আপনি এখানে প্রয়োজন মতো পার্সেন্টেজ করে নিতে পারবেন। আর এখান থেকে ফিট করে দিলে কি হবে, আপনি এটাকে যখনই এই প্যানেলগুলোকে
একটু স্কেল করতে চাবেন তখন ওইটার সাথে এটা দেখবেন অটোমেটেড জুম হবে, যেহেতু আমরা ফিট করে নিলাম অটোমেটেড জুম হবে, ওটার সাথে অ্যাডজাস্ট হবে। ঠিক আছে। এই আর নতুনদের জন্য আরেকটা জিনিস হবে, যেমন হচ্ছে এখানে গ্রিড ওপেন হয়ে যেতে পারে, যে এখানে এরকম গ্রিড ওপেন হয়ে যেতে পারে। স্যার আমার তো গ্রিড ওপেন হয়ে গেল, এগুলো যদি সেটিং থাকে ঠিক করে নেবেন। এখান থেকে গ্রিড আছে, গ্রিডগুলোকে জাস্ট নিজের মতো করে এগুলো অফ করে অন করে নেবেন। আর এখানে একটা টগল মাস আছে, এই টগল মাসটাও যেন অফ থাকে, মানে মানে এখানে ক্লিক করা আছে, মানে যেগুলো আছে, নাহলে হবে কি এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো ডিফারেন্ট ভাবে আচরণ করবে, আমাদের সাথে মিলবে না। তো এগুলো এখান থেকে দেখে নেবেন, এখানে ভিউ আছে, এগুলো একটু দেখে নেবেন, অনেক বিষয় আছে এখানে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়। বাসায় গিয়ে আপনাদের কাজ হবে, আশা করি সবাই গত ক্লাসে আমাদের যেই ইন্টারফেস ইন্ট্রোডাকশন ছিল, যেখানে সফটওয়্যার ইনস্টল থেকে বাকি যে জিনিসগুলো ছিল ওগুলো সবাই করে ফেলছেন। তো তারপর আজকে আমি আবার একবার সফটওয়্যার ইনস্টলের বিষয়ে সফটওয়্যারের লিঙ্ক তো দিয়ে দিচ্ছি, তারপর একবার দেখিয়ে দিচ্ছি। তো ইনস্টল করে আজকের কাজ হচ্ছে বাসায়, এখনো অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিস দিচ্ছি না, এখন নিজেরা বাসায় বসে এই জিনিসটা একটু দেখবেন। এই বিভিন্ন শেপ তৈরি করা, তারপরে লেয়ারগুলো তৈরি করা, লেয়ারের প্রপার্টিসগুলো দেখা। দেখেন অ্যাডভান্স বলতে আমার কাছে কোনো কিছুই না, আমি যদি বলি অ্যাডভান্স হচ্ছে কিছু কৌশল, এই কৌশলগুলো আয়ত্ত আপনাকেই করতে হবে। একটা টুলসের 10টা টপিকস দেখানো অ্যাডভান্স না, 10টা টপিকস দেখিয়ে ক্লাস বাড়ানো অ্যাডভান্স না। কিছু জিনিস আছে নিজে থেকে দেখলেই হবে, একটু বাসায় গিয়ে যে আচ্ছা এখানে কিছু লেখা আছে, এগুলো কি পড়ে নেই, বুঝে নেই, দেখি নেই, এগুলো চলে আসবে। আর ভার্সন চেঞ্জ হচ্ছে এখন, ভার্সন ভেদে আসলে অনেক কিছু আসে, যেমন যারা 2019 ব্যবহার করবে আমাদের সাথে কিছু জিনিসে মিলবে না, যারা আবার 2024 ব্যবহার করে তাদের অনেক কিছু মিলবে না। এই ভার্সনগুলো সমস্যা নেই, আমার কাছে বেশ কিছু স্ক্রিপ্ট প্লাগইন আছে, সবই শেয়ার করব, হোক প্রিমিয়াম হোক ফ্রি ডাজন্ট ম্যাটার। তো সেগুলো দিয়েও সলভ করবো, অনেক সময় অনেক জিনিস আছে যেগুলো বিভিন্ন ওয়েতে আমরা সলভ করব। তো বাসায় গিয়ে আজকে ক্লাসের আমাদেরকে বিভিন্ন প্লাগইন এগুলো আমি দিব ইনশাল্লাহ, সবই দেবো, আস্তে আস্তে ক্লাসের টপিকস অনুযায়ী দিব, এগুলো সব পাবেন, সমস্যা নেই। তো আপনাদের আজকের ক্লাসের বিষয়গুলো যেটা থাকবে, যারা একদমই নতুন তাদের জন্য খুবই বেসিক ভাবে আমরা আগাচ্ছি। রিকোয়েস্ট থাকবে আজকের ক্লাসের যেই টপিকগুলো এগুলো প্রচন্ড পরিমাণে ইউজ হবে এবং বেসিক হইলেও এগুলো প্রত্যেকটা ক্লাসে রেগুলার ব্যবহার হবে, প্রত্যেকটা অ্যানিমেশনে, প্রত্যেকটা মোশনে। এই জিনিসে কারো কোনো ঘাটতি যেন না থাকে, বাসায় গিয়ে এগুলো সব এক্সপ্লোর করবেন রেকর্ডটা দেখে দেখে। হ্যাঁ, তো আজকের ক্লাসের রেকর্ডটা আপাতত অফ করে দিচ্ছি, তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমরা অফ স্ক্রিনে নেই।